যেমন এখন তো কিছুই নাই মহরম। মহরম এখন বর্তমানে কিছুই নাই, সব নিঃস্ব হয়ে গেছে। আপনার হোসনি দালানে গ্রেনেড হামলার পরে আরো কম হয়ে গেছে। আগে তো মহরমে দূর দূরান্ত থেকে লোক আসতো, দূর দূরান্ত থেকে লোক আসতো, আইসা মহরম উদযাপন দেখতো। অনেকে গ্রাম থেকেও আসতো, অনেক খুশি থাকতো। এখন এগুলো কিচ্ছু নাই, সব বন্ধ হয়ে গেছে। আপনাদের সময় যে মহরমটা দেখছেন, মানুষের যে একটা উৎসব ছিল, ঢল ছিল, এখনকার যে মহরম এটার সাথে আকাশ পাতাল তফাৎ। অনেক এই অনেক বিষয়টা হওয়ার কারণটা কি? এই বিষয়টা হওয়ার কারণ এখন মানুষের মন থেকে সব উঠে যেতেছে আস্তে আস্তে। নতুন প্রজন্মের লোক এগুলো বুঝতেছে না, সব উঠে যেতেছে। আর বস্তি দালানে যে গ্রেনেড হামলা হইলো, এই গ্রেনেড হামলার পরে আরো কম হয়ে গেছে। মানুষের মধ্যে একটা আতঙ্ক। মানুষের ভিতরে একটা জনসমাগমের ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে এই গ্রেনেড হামলার পরে। তবে গ্রেনেড হামলা হওয়ার আগে সবকিছু ঠিকঠাক ছিল, তারপর থেকে একটু সমস্যা হয়ে গেছে। এই উৎসবটা, এই দিনটা আপনি কি মনে করেন যে এটা আরো পরবর্তীতে আরো বাড়বে না কমবে? এটা কি আপনার মধ্যে কি? ইনশাল্লাহ আশা করা যায় যে আগামীতে হয়তো বাড়তে পারে, ইনশাল্লাহ আশা করা যায়। কিন্তু এখনকার যে সমাবেশ যেরকম একটা দেখতেছে যে পরিস্থিতি, যে বিষয়টা, এটা তো মানুষ কম দেখা যাচ্ছে, কিন্তু আপনি বলতেছেন আগামীতে বাড়বে। আগামীতে বাড়ার আশা করা যায়, কারণ এটা ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্ম নিয়ম হলো যে ইসলাম এমনিতেই চাপে থাকে সব সময়। আবার এক সময় আসবে যে ইসলামের ধর্মই ইসলামই চলবে, এই হলো বিষয়। এই জিনিসটা কিভাবে বাংলাদেশে আসলো বা কিভাবে এটা পূর্বপুরুষ থেকে আসছে, পূর্বপুরুষ থেকেই আসছে। আরেকটা মেসেজ যদি আপনি দেন, সেটা অনেকে জানে না। যেমন যে মেসেজটা মহরমের উৎসব 1 তারিখ থেকে যখন শুরু হয়, তারপরের থেকে দেখা যায় মহরমের চাঁদ ওঠার আগ থেকে অনেকে ঢোল বাজায়, সেই ক্ষেত্রে আপনি না, আমি মনে করি ঢোল বাজানোটা ঠিক না। ঢোল বাজানোটা ঠিক না, উচিত না। এই জন্য যে একটা ঢোল বাজালে কিন্তু পাড়া প্রতিবেশের লোকের সমস্যা হতেই পারে। ওটা শব্দ অনেক হয়, সাউন্ড হয়। ঢোল না বাজায় ঢোল ঢোল বাদ দিয়ে অন্যান্য কার্যক্রম এগুলো সব ঠিক আছে। আচ্ছা, যারা সুন্নি আর যারা সিয়া, তাদের মধ্যে দুইটা তফাৎ। হ্যাঁ, একটা অবশ্যই। তফাৎ হলো যারা সিয়া, তাদের মহরমের সময় যে যারা মারছে বা যারা জালিয়াতি করছে সুন্নিদের সাথে, হাসান হোসেনের সাথে, তাদের হিসাব আলাদা। আর আমরা যারা সুন্নি, তাদের হিসাবটা আলাদা। সেই ক্ষেত্রে এই যে ঢোলটা যে বাজায়, এটা কি ক্ষেত্রে বাজে? এটা কি আগে সিয়ারা বাজাতো না সুন্নি? হ্যাঁ হ্যাঁ, সিয়ারাই বাজাইতো, এটা সুন্নিরা বাজাইতো না। এই সিয়াদেরকে দেখে সুন্নিরা শিখছে, কিন্তু এই ঢোল বাজানোটা ঠিক না। কিন্তু অনেকে তো বুঝে না, যার কারণে এখনো ঢোল বাজে, যেমন এখনো ঢোল বাজতেছে। যে বোঝে না তাকে আল্লাহ যত জ্ঞান দান করুক, তাকে বোঝানোর চেষ্টা করি, ইনশাল্লাহ তারাও যেন বোঝুক। যাক, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।